যেসব মানুষগুলো আজকে মমতার পাল্লায় পড়ে এসআইআরের বিরোধিতা করছো, মনে রেখো তোমরা তোমাদের নিজেদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছো। কালকে যখন চাকরি পাবে না বা কোনো রোজগার থাকবে না, তখনই তোমরা কাকে দায়ী করবে? মমতাকে? নাকি যদি এরপরে বিজেপি সরকার আসে তাকে দায়ী করবে? মনে রেখো তোমাদের ছেলেদের, তোমাদের সন্তানদের ভবিষ্যৎ তোমরা নিজে হাতে নষ্ট করছো। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান যদি এই দেশে থাকে, তাহলে যত সেক্টরে তারা কাজ করবে, সেই সেক্টরে সেই স্থানগুলো তোমাদের সন্তানরা কাজ পাবে না। তারা যদি চলে যায়, তোমাদের সন্তানরা সেইখানে কাজ পাবে। কথাটা মনে রেখো, নিজেদের হাতে নিজেরাই তোমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছো। তোমরা পরবর্তীকালে যদি চাকরি নাও পায় তোমাদের সন্তান, তাহলে তুমি প্রশ্নটা কিন্তু তোমার মমতাকে করতে হবে। সেই সময় গভর্নমেন্ট যে থাকবে সে তাকে তুমি প্রশ্নটা করতে পারবে না। তাই এখনও সময় আছে, এই মমতার লেজ না ধরে সৎ পথে চলুন। আমি বলছি না আপনারা বিজেপি করুন বা আপনারা অন্য কোনো পার্টি করুন, আপনাদের মতামত যেটা আপনাদের ভালো লাগে সেই পার্টি করুন, কিন্তু যেটা সঠিক সেটার সাথ দিন। বাংলাদেশি মুসলমানরা এই যে যত ধরনের কুকর্ম আমাদের পশ্চিমবঙ্গে হয়, দাঙ্গা হয়, রেপ হয়, সব কিছুর ভিতর বেশিরভাগই জড়িত এই মুসলমানরা, বাংলাদেশি মুসলমান। এখনও সময় আছে, যেটা সঠিক সেই রাস্তায় চলুন।